ইতিহাস মাঝে মাঝেই মুচকি হাসে, ঠিক যেমন এখন হাসছে বাংলাদেশের ইউনূস সরকারের দিকে তাকিয়ে। শেখ মুজিবের নাম মুছে দেওয়ার জন্য কত চেষ্টাই না করলেন ইউনূস। যখন মুজিবের ধানমন্ডির বাড়ি ভাঙচুর হলো, সে নিয়ে একটি কথাও বললেন না, উল্টে কেড়ে নিলেন শেখ মুজিবের মুক্তিযোদ্ধার স্বীকৃতি। কিন্তু গোটা দুনিয়াটাই তো আর বাংলাদেশ নয়, আর তাই বিশ্বজোড়া সমালোচনার মুখে তড়িঘড়ি পাল্টি বাংলাদেশের ইউনূস সরকারের। 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি, সঙ্গে তার সব সহযোদ্ধারও। ঘোষণা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজমের। মঙ্গলবার বেশি রাতে সরকারি ফরমান জারি করে দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ 400-র বেশি তৎকালীন রাজনীতিবিদের মুক্তিযুদ্ধের তকমা কেড়ে নিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন। এরপরেই নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে ঢোক গেলে বাংলাদেশ সরকার। তড়িঘড়ি বাতিল করা হয় আগের অর্ডিন্যান্স। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জেনেতার স্বপ্নযুদ্ধে স্বাধীনতার স্বাদ পেয়েছিল 70 দশকের বাংলাদেশ। 50 বছর পরে সেই শেখ মুজিবকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করেছিল ইউনূস সরকার। মঙ্গলবার বেশি রাতে সরকারি ফরমান জারি করে জানানো হয়েছিল, কেবল মুক্তিযুদ্ধের সহকারী হিসেবেই মুজিবের স্বীকৃতি স্বীকার করে বাংলাদেশ। মুজিবের বঙ্গবন্ধু তকমা নিয়ে অনেকদিন টানা হ্যাচড়া চলছে বাংলাদেশে। এর মধ্যেই মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতিও কেড়ে নেওয়ায় নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি বেগতিক বুঝে 24 ঘন্টার মধ্যে ইউটার্ন ইউনূস সরকারের। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়ে দেন, মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল থাকছে। মুজিবের সঙ্গে মুক্তিযোদ্ধা তকমা বহাল থাকছে 71-এর যুদ্ধে তাঁর 400-রও বেশি সহযোদ্ধারও। একধাপ এগিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা ফারুকী নিজের এক্স হ্যান্ডেলে মুজিবের সম্মান কারার খবর ভুয়ো বলে মন্তব্য করেন। মঙ্গলবার বেশি রাতে যে অধ্যাদেশ জারি করেছিল ইউনূস প্রশাসন, সেখানে ব্যাখ্যা দিয়েছিল সরকার, মুক্তিযুদ্ধে তাদেরই বীরত্ব বাংলাদেশ স্বীকার করবে যারা অস্ত্র হাতে মাঠে নেমে যুদ্ধ করেছিলেন। তৎকালীন রাজনীতিবিদদের সেই ভূমিকা ছিল না, তাই মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল কারো মর্যাদা হানি করেনি, বরং আরো স্পষ্ট করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পেছনে যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল তাদের জাতীয় মর্যাদা বাড়িয়েছে ইউনূস প্রশাসন। মুক্তিযোদ্ধার মতো তাঁদেরও 5.25 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ওপর কর মকুবের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। কলকাতা টিভি।